আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। 81 নম্বর আয়াতের অর্থ হলো, বরং তারা তাই বলে যেমনটি পূর্ববর্তীরা বলতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করছি সূরা মুমিনুন 81 নম্বর আয়াত থেকে। সরল অর্থ দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল, বাল মানে বরং বা রেদার বা নেই। কলু, তারা বলে, তারা বলে। এই যে কলু তারা বলে, মুশরিকরা বলে। মিসলা, মিসাল মানে অনুরূপ, তাই, লাইক বা অ্যাজ লাইক। মা যেমনটি মানে যা, হোয়াট। কলা বলতো, আল আউয়ালুন তাদের সে পূর্ববর্তীরা, দ্য ফরমার পিপল। আসলে এই মুশরিকরা তারা এখন যা বলে তাদের পূর্ববর্তীরা যেমনটা বলতো ঠিক তাই বলে। এই আয়াতটার ভিতরে প্রিয় মতো দেখুন, মাত্র একটি এবং দুটি মাত্র ফেল বা ভার পেয়েছি। এটা কলু আর এটা কলা, ক্লিয়ার। আর এটা হল গিয়ে মা। আর আপনি দেখুন যে জিনিসটা বলতে চাচ্ছি কী বলতেছিল, এটা আমাদের সামনে আসতেছে 82 নম্বর আয়াতে, খেয়াল করুন। তারা বলে, যখন আমরা মরে যাব এবং আমরা মাটিও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? জি, শব্দে শব্দে দেখুন। কলু প্লুরাল, কলা মানে সে বলেছে, কলু তারা বলেছে। ইজা, মানে কি, ইন্টারোগেটিভ প্রশ্নসূচক, চলে আসছে এখানে। ইজা মানে যখন বা তখন। ইজা যখন কি, তখন কি। হোয়াট ওয়েন, মিতনা আমরা মরে যাব, মিতনা। দেখুন, মাতা সে মারা গিয়েছে, মাতু তারা মারা গিয়েছে। মৃত্যু আমি মারা গিয়েছি, মিথ্যা তুমি মারা গিয়েছো, মিতনা আমরা মারা গিয়েছি। এই দেখেন, আমরা মারা গিয়েছি, মিতনা। কিন্তু এখানে বলতেছে কি, আমরা মারা যাব বা মরে যাব, ক্লিয়ার। তাহলে মারা যাব বর্তমান ভবিষ্যৎ হচ্ছে, কারণ কি, এই যে সামনে কন্ডিশনাল জাতীয় যদি শব্দ থাকে, ইজা যখন বা ইন যদি, এই ধরনের শব্দের পরে যখনই অতীতকালের শব্দ থাকলে, ভার্ব থাকলে বর্তমানকাল অর্থে প্রকাশ পাবে, আর বর্তমানকালের ভার্ব থাকলে অতীতকাল অর্থে প্রকাশ পাবে। এই হলো একটি বেসিক নিয়ম, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তা আর ইজা মিতনা, আর আমরা যখন মারা যাব। ওয়াকুন্না, ওয়া মানে আর, কুন মানে হওয়া। কানা মানে সে হয়েছে, কানু তারা হয়েছে, কুন্তু আমি হয়েছি, কুন্তা তুমি হয়েছ, কুন্না আমরা হয়েছি। আমরা হয়েছি মানে আমরা হব, এই যে ইজার কারণে, এই ইজার কারণে এটাও ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ পেয়েছে। তো ওয়াকুন্না আর আমরা হয়ে যাব, পরিণত হব, তুরাবান মাটি, মাটি হয়ে যাব। আর কি হয়েছে, ওয়া মানে ইজামান এবং হাড়। আমরা যখন মাটি এবং হাড়ে পরিণত হয়ে যাব মরে যাওয়ার পরে, বুঝতে পেরেছেন? এই কথাগুলো সেই তদানীন্তন কাফের মুশরিকরা বলতো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনের দাওয়াত দিতেন যে তোমরা মৃত্যু হবে, মৃত্যুর পর তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, আবার পুনরায় তোমাদের জীবিত করা হবে।
তোমাদের হিসাব নিকাশ করতে হবে, হিসাবে জবাবদিহি করতে হবে। তখন তাদের প্রশ্ন ছিল, আমরা মরে গেলে আমরা কি এই হব না সেই হব, এরকম তাদের কথা ছিল। এছাড়াও অনেক সময় ওরা কি করতো, তারা যে মনে করেন যে অমুক ব্যক্তি মারা গেছে, সেই মরুভূমিতে হয়তো দাফন করছে বা যেভাবে রাখছে, তার হাড্ডি গুড্ডি বা হাড় গোড় নিয়ে আসছে, নিয়ে এসে ওটা গুঁড়ো গুঁড়ো করতো পাথর দিয়ে। তা পাথর দিয়ে গুঁড়ো গুঁড়ো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে সেই এসে বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে অমুকে মারা গেছে, সে তো মাটি হয়ে গেছে, এই যে তার দেখো হাড় গোড় এখন গুঁড়ো গুঁড়ো পাউডার হয়ে গেছে, এবং তাদের সামনে হাতে তালু থেকে ফু দিয়ে উড়াই দিত, এই লোক কি আবার জীবিত হবে নাকি? এইভাবে তারা বলতো। জি, তারপরে ওদের কি বলা ছিল, আবার সেই প্রশ্ন সুযোগ, মানে কি, ইন্না নিশ্চয়ই আমরা, লামাবউসুন আমরা কি পুনরুত্থিত হবেও, শিওরলি বি রিজারেক্টেড আমাদের কি পুনরুত্থিত করা হবে, আমরা কি আবার বাঁচবো? এই ছিল তাদের প্রশ্ন। প্রিয় মোহতারাম, সেই কাফের মুশরিকদের কথাগুলো আল্লাহ আমাদের এখানে তুলে ধরেছেন। এখন দেখেন, আসলে আমরা যারা ঈমানদার, আমরা মুসলমান, আমরা কি করি? আমরা সবাই বিশ্বাস করি আমাদের একদিন মরতে হবে, আবার আমাদেরকে জিজ্ঞাসিত করবো, আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। মরতে হবে, আখেরাত আছে, হিসাব নিকাশ আছে। কিন্তু ভাই, কাজকর্ম আমল এর কোনো পরিবর্তন হয়নি। সেই কাফের মুশরিকরা যেভাবে করেছে আমাদেরও ঠিক তদ্রূপ হচ্ছে। এ হলো পার্থক্য। তারা বিশ্বাস করে না, তারা মানেও না, বাট আমরা বিশ্বাস করি, আমরা মানি না। এটা কিন্তু আরও ডেঞ্জারাস, এটা কিন্তু আরও ভয়ানক। আসুন আমাদের বিশ্বাসের সাথে সাথে আমাদের কর্মকাণ্ডও যাতে সেই বিশ্বাসের অনুরূপ হয়, সেটা আমরা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এজন্যই তো ভাই এই ক্লাস, এজন্য এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে এনে দিয়েছেন, যাতে আপনার বিশ্বাসের সাথে সাথে আপনার নিজের মধ্যে সংস্কার চলে আসে। আমাদের সংস্কার করতে হবে ভাই, আমার আমলের সংস্কার করতে হবে, আমলকে পরিবর্তন করতে হবে, কোরআনমুখী আমল করতে হবে, আখিরাতমুখী আমল হতে হবে ইনশাআল্লাহ। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন, এবার দেখুন পরে আয়াতটি হলো গিয়ে 83 নম্বর আয়াতে, অবশ্যই আমাদেরকে ও ইতিপূর্বে আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদা দেয়া হয়েছিল। মানে সেই কাফের মুশরিকরা বলে এসব কেবল পুরাণকালের উপাখ্যান বা রূপকথা ছাড়া আর কিছুই না। এভাবে উড়াই দিয়েছে কথাবার্তা। জি, শব্দে শব্দে দেখুন, লাকাদ অবশ্যই, ওঈদনা, ওঈদনা এটা একটা পেসিভ ভয়েস, ওঈদনা আমাদেরকে ওয়াদা দেয়া হয়েছিল। দ্বিতীয় পার্টে এগুলো আছে, দয়া করে দেখবেন কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস হয়, নিয়মটা কীরকম আপনারা অনেকেই হয়তো জানেন। দেখেন, উঈদনা, ওঈদা, নাহনু আমরা বা আমাদেরকে, ওয়া আবাউনা, আবা মানে পিতৃপুরুষ, না মানে আমাদের, এই যে না হলে আমাদের, আবাউনা আমাদের পিতৃপুরুষ, আবা উকা তোমার পিতৃপুরুষ, আবা উকুম তোমাদের পিতৃপুরুষ, আবা উহুম তাদের পিতৃপুরুষ। এই যে লাল অক্ষরটা যদি আপনি একটা একটা চেঞ্জ করেন, নতুন নতুন শব্দ গঠন হবে, নিয়ম তো একই। এইটার সাথে দেখেন, ওঈদ না আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, না না মানে আমাদের, ওই তু আমাকে, যা এই মিং কবলি ইতিপূর্বে, আরে অবশ্যই তো ইতিপূর্বে আমাদের এই পিতৃপুরুষ যারা তাদেরকেও এই ওয়াদা দেওয়া হয়েছিল। বিভিন্ন নবী রাসূল আসছে, আইসে তারা এই কথাগুলো বলছে যে এই তোমরা ভালো আমল করো, তোমাদের মৃত্যু হবে, মৃত্যু করে তোমাদের আবার পুনর্জীবিত করা হবে, হাসর হবে, নসর হবে, তোমাদের জিজ্ঞাসিত হবে। এরকম কিন্তু আর সব কথা তো আগেও বলা হয়েছিল, বুঝতে পেরেছেন? এগুলো বলতো। আর কি তাদের কথা ছিল হইলে গা, ইন কথার অর্থ হইলে গিয়া যদি,
কিন্তু ইন কথার অর্থ হলো না। কেন হলো না? সামনে ইল্লা কারণে। যে সেন্টেন্সের সামনে ইল্লা আছে সামনে, এটার সামনে যদি ইন, সেটা হবে না। মা না, লা না, এই কয়েকটা শব্দ আছে। লা তো আসতে পারে, মাও আসতে পারে, নাও আসতে, সবগুলো অর্থ হবে না। ইন হাজা এইটা না, ইল্লা মানে ব্যতীত, আসাতিরুল আউয়ালিন। আসাতির হলো গিয়া উপাখ্যান, টেলস বা রূপকথা। আউয়ালিন মানে পূর্বকালের বা পুরাণকালের। আরে এটা তো অতীতের বা পুরাণকালের রূপকথা ছাড়া আর কিছুই না। কি বলে মানুষ? মরে যাবে, মরে যাবে তো হাড্ডি গুটি সব মাটির সাথে পচে গলে, এটা তো আমরা চোখে দেখতেছি। তার মাথা, তার গোস্ত নাই, কোথায় নাই, কি একটা হাড্ডি গুটি দেখা যাচ্ছে। এই মানুষগুলো আবার জীবিত হবে নাকি? এগুলো তো সে পুরানো আগেকালের সে রূপকথা। প্রিয় মোহতারাম, এটা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আপনাদেরকে আগেও বলেছিলাম। যেমন আমরা ইংরেজিতে বলি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পৃথিবীর এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এর পজিটিভ হলো গিয়ে অ্যাফার্মেটিভ, মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড। অর্থটা দাঁড়াচ্ছে, মানে সেন্টেন্স হলো নেগেটিভ, কিন্তু অর্থ হবে পজিটিভ। আর পজিটিভ অর্থটা কি? এসব কেবল পুরাণকালের উপাখ্যান বা রূপকথা ছাড়া আর কিছুই না, মানে রূপকথা। ক্লিয়ার? দেয়ার আর নাথিং মানে একটা পুরো নেগেটিভ নিয়ে আসছি, বাট লেজেন্ডস অফ দ্য অ্যানশিয়েন্টস। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, বলো তোমরা যদি জানো তবে বলো, এ জমিন ও এতে যারা আছে তারা কার? জি প্রিয় মোহতারাম, এই যে কাফের মুশরিকদের সেসব কথাবার্তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, হে রাসূল ওদেরকে বলতে বলেন যে বলো, কুল লিমান। লিমান মানে কে? টু হুম বিলংস আল আরদু, এই জমিন। এই জমিনের মালিক কে? কে বলো এই জমিনের মালিক? ওয়া মানে আর, মান মানে কে, যে যারা তারা, ফিহা, ফি মানে মধ্যে, হা মানে এইটার, মানে এর ভিতরে আর যা কিছু আছে, এ কে? এর মালিক কে? এই পৃথিবী, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নক্ষত্র, সাগর, সমুদ্র, নদী, নালা, মানুষ, পশু পাখি, গাছপালা, বাড়ি গাড়ি, অট্টালিকা, এই সব কিছু, এগুলো কে মালিক বলো, ওদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলছেন যে ইন কুনতুম তা'লামুন, তা'লামুন যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে, আসলে জানো না, জানতেও চেষ্টা করো না। তা আসুন প্রিয় মোহতারাম, আমরা তো জেনে গেছি পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। আপনি আমি হয়তো সাময়িক কোনো মালিকানা বলতে পারি যে এই বাড়িটা আমার, হ্যাঁ এই বাড়ির মালিক অমুক, লেখা থাকে কত সুন্দর, এটা, কিন্তু মৃত্যুর সাথে সাথে ভাই, যখনই এই চোখের সামনে বিভিন্ন দেখা যাচ্ছে অমুক বাড়ির মালিক, 4তলা 5তলা বাড়ির মালিক, দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, হয়তো আইসিইউতে বেডে রয়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পর তার লাশটা নিয়ে আসে, নিয়ে আসার পর তার বাসা হয়তো 3তলায় বা 4তলায়, ডুপ্লেক্স বাড়ি হতে পারে, কিন্তু তার লাশটা আর তো তার বাসায় উঠানো হয় না। তার লাশটা কোথায় থাকে ভাই? নিচে গাড়ির গ্যারেজে রাখে। গ্যারেজ যেখানে গাড়ি রাখা হয়, সে বাড়ির মালিক, হাইয়েস্ট ওই পর্যন্ত সে থাকতে পারে, কিন্তু তার লাশ আর বাসায় আর উঠানো হয় না। এই হলো বাস্তবতা। তো এই সবার মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আর জমিনের ভিতর যা কিছু মালিক কে? আল্লাহ। তো আসুন আমরা বোঝার চেষ্টা করি, অতএব সেই মালিককে চেনার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপরে দেখুন আল্লাহ বলছেন,
অচিরেই তারা বলবে আল্লাহর। কে মালিক? বলবে তারা আল্লাহর। বলো, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না এখনো? জি, শব্দ শব্দ দেখুন। সা, সা মানে কি ভাই? দেখেন, ফা সাও লা কালবি। ফা মানে অতঃপর বা তারপরে বা অতএব। সা মানে শীঘ্রই, শু। ওয়া মানে এবং বা অ্যান্ড। লা মানে অবশ্যই। কা মানে অ্যাজ লাইক বা যেমন। আল ডেফিনিট আর্টিকেল। বি মানে দ্বারা দিয়ে কর্তৃক। সা চলে আসছে এখানে। সা অচিরেই, ভেরি সুন, ইয়াকুলুনা তারা বলবে, লিল্লাহি আল্লাহ। যখন প্রশ্ন করা হবে যে জমিন কার এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কার, তারা সবাই বলবে যে এটা আল্লাহর, লিল্লাহি আল্লাহর। বুঝতে পেরেছেন? অনেকে বলবে, হয়তো এখন বলবে, আবার বলে না আরে এটা তো আমার, এটা তো আমরা তো অনেক সময় বলে থাকি যে ভাই অনেক কষ্ট করে আমি অর্জন করেছি এটা। ভাই কিছুই না, আল্লাহ দিয়েছেন আপনাকে। এটা আমার অনেক কষ্টের ফসল, এটা আমার এই করেছি সেই করেছি, আল্লাহ দিয়েছেন আপনাকে। লিল্লাহি আল্লাহর। কুল, হে রাসূল আপনি বলুন। আ, ফা, লা, তিনটা শব্দ দেখুন। আ মানে কি? ফা, ফা মানে অতঃপর বা তবে। লা, লা মানে না, নেগেটিভ। তা আফালা, তবে কি না, তবুও কি না, তাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করবে না? এখনো কি উপদেশ গ্রহণ করবে না? প্রিয় মোহতারাম, এই আয়াতগুলো সেই 1000 বছর আগে, 1500 বছর আগে নাজিল হয়েছে সেই নসিহত করার জন্য, তখনকার মানুষগুলোর জন্য। আর সেই আয়াত এখন তথা আগামী কিয়ামত পর্যন্ত একই রয়ে গেছে এবং সেটা অনাগত দিনে যারা আসবে তাদের জন্য একইভাবে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এই কোরআন কী জন্য ভাই? কোরআন হলো উপদেশ গ্রহণ করার জন্য। এই কথাগুলো থেকে এখনও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? অর্থাৎ আপনাকে এই যে কুল মানে বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করছেন আল্লাহ, তারই মধ্যস্থতায় গোটা উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমরা যারা আছি আমাদের কি বলতেছেন আল্লাহ, তবুও কি তোমরা এখন উপদেশ গ্রহণ করবে না? জি ভাই, আমরা উপদেশ গ্রহণ করব। এই কোরআন তো আসছে উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ নেয়ার জন্য। আসুন এর থেকে আমরা উপদেশ গ্রহণ করি। কারণ এই জন্যই তো আল্লাহ বলছেন প্রত্যেকটা, দেখেন ক্লাসের আমাদের এই থাম্বনেইলের স্লাইডে যেই আয়াতটা আমি দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ বলছেন যে আল্লাহ এই কোরআনকে সহজ করে দিয়েছেন বোঝার জন্য। আসলে কি কি উপদেশ গ্রহণকারী? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনি লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আসুন আমরা সবাই এর থেকে উপদেশ গ্রহণ করি। যতদিন বেঁচে থাকবো এই কোরআনকে আঁকড়ে ধরে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনারা অনেক ভাই মানে কুইজে উত্তর দিয়েছেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম উত্তম যারা দান করুন। যারা চেষ্টা করতেছেন আরও চেষ্টা করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাদের চিন্তার বা বোঝার মাত্রা অনেক বাড়িয়ে দিবেন। দেখুন এই যে বেসিক যে নিয়মটা, পেসিভ ভয়েস, নাসারা সে সাহায্য করলো, মানে তাকে সাহায্য করা হলো, এটা কী হবে? তাকে সাহায্য করা হলো, প্রথমটা হবে পেশ, পরেরটা হবে জের। কী হবে ভাই? তাহলে নু সিরা, নুসিরা, তাকে সাহায্য করা হলো। আবার দেখেন তাকে সাহায্য করা হয় বা হবে, কী হবে ভাই? প্রথমটা পেশ, লাস্ট বাট ওয়ান জবর। প্রথমটা পেশ, শেষের অক্ষরের পূর্বের অক্ষরটা জবর, তার ইউং সারু। তার নুসিরা তাকে সাহায্য করা হলো, আর ইউং সারু তাকে সাহায্য করা হয় বা হবে। ইউং সারু, অনেক ভাই বোনেরা আপনারা সঠিক দিয়েছেন। তা নুসিরা এবং ইউং সারু কাদের কাদের হয়েছে দেখুন মিলায়। অনেকে হয়তো দু একজনে ইউং না দিয়ে ইয়াং ইয়া দিয়েছেন, জবর দিয়েছেন। জবরটা হবে না, তো পেশ হবে। সবসময় পেসিভ ভয়েসে প্রথমটা পেশ হবে, জবর থাকলেও সেটা পেশ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি একদম ভেরি ইজি, আপনারা জানেন অনেকেই। যেমন এখানে কলু ফেল বা ভার আসছে, আবার দেখেন কলা, এটা ফেল বা ভার আসছে, মূল চলে আসছে এখান থেকে কলা। সবসময় ভার্ব এর উৎপত্তি থেকে হয় অতীতকাল এবং থার্ড পারসন সিঙ্গুলার। অতীতকাল, থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে ভার্বের উৎপত্তির বেসিক নিয়ম। যে কলা সে বলেছে, আর কলু তারা বলেছে, কলু তারা বলেছে। ক্লিয়ার? কলা সে বলেছে, কলু তারা বলেছে। এখন বলতো বা বলে কেন হলো? এই যে সামনে কন্ডিশনাল যা দিয়েছে, বাল, বরং, এই ধরনের কিছু হরফ থাকলে তখন অর্থটা একটু চেঞ্জ হয় ওই সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি প্রিয়ত হলো, এখানে আছে মিত না, আমরা মরে যাব। মাতা সে মারা গিয়েছে, ইয়া মতু সে মারা যায় বা যাবে। দেখেন মাতা অতীতকাল, মাতা সে মারা গিয়েছে, তা সে তারা মারা গিয়েছে, তার কী হবে? মাতু তারা মারা গিয়েছে। কিন্তু আমি মারা গিয়েছি, মাতু হবে না। এখানে এই চারটা শব্দে মি দিয়ে শুরু হয়, একটু ব্যতিক্রম। এই চারটা কী হবে ভাই? মি দিয়ে শুরু হয়। তো মৃত্যু, আমি মারা গিয়েছি, মিথ্যা, তুমি মারা গিয়েছো, মিত না, আমরা মারা গিয়েছি। এই যে মিত না, আমরা মারা গিয়েছি হওয়ার কথা অতীতকাল, কিন্তু আমরা মারা যাব ভবিষ্যৎকাল কেন হলো? এই যে সামনে ইজার কারণে, ইজার কারণে। মিত না, আমরা মারা যাব। ইজা মিত না, আমরা যখন কি মারা যাব, ওয়া কুন্না, আমরা হয়ে যাব, পরিণত হয়ে যাব, তুরাবান, মাটি, ওয়া ইজামান, হাড়। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বিনত হলো উঈদ না। উঈদ না মানে আমাদেরকে ওয়াদা দেয়া হয়েছিল। খেয়াল করেন, ক্লিয়ার 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে পাই। যেমন ওয়াদা সে ওয়াদা করেছে বা ওয়াদা দিয়েছে, ইয়াঈদু সে ওয়াদা দেয় বা দিবে। এবারে আপনাদের কাছে প্রশ্ন, কুইজ। তাকে ওয়াদা দেয়া হয়েছে, তাকে, এটা কি হবে? তাকে ওয়াদা দেয়া হয়েছে। এখানে দেখেন উইদ না, আমাদেরকে ওয়াদা দেয়া হয়েছিল। উইদ টু, আমাকে ওয়াদা দেয়া হয়েছিল। উইদটা, তোমাকে ওয়াদা দেওয়া হয়েছিল। ওইতুম, তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। ক্লিয়ার? তো এখন আপনি বলবেন যে তাকে ওয়াদা দেওয়া হয়েছিল, এটা কি হবে? তাকে ওয়াদা দেওয়া হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বিভ্রান্ত হলো, একটু খেয়াল করেন। এই যে তাজাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করা। তাকাব্বালা সে গ্রহণ করেছে মানে কবুল করেছে। তাকাব্বালা কবুল করে না ভাই, বলা কবুল করা। তাকাব্বালা সে কবুল করেছে বা গ্রহণ করেছে। ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা করবে। তাজাক্কারা সে শিক্ষা গ্রহণ করেছে বা উপদেশ গ্রহণ করেছে। ইয়া তাজাক্কারু সে শিক্ষা গ্রহণ করে বা উপদেশ গ্রহণ করে। এবার আপনাদের কাছে প্রশ্ন তো হলো, সে উপদেশ গ্রহণ করে, এটা ইন্টিগ্রেটিভ কী হবে? সে কি উপদেশ গ্রহণ করে? সে উপদেশ গ্রহণ করে না। সে কি উপদেশ গ্রহণ করে? সে উপদেশ গ্রহণ করে না। এটা কী হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মতো এই সিলেটি দেখুন, এখানে কুনতুম তা'লামুন। কুনতুম, এই যে বর্তমান কালের ভার্বের সাথে যখনই কুন্তা বা কুন্তুম আসে, তখনই ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। ইন কুন্তুম তা'লামুন, যদি তোমরা জানতে। বুঝতে পেরেছেন? এই যে কুন্তুম, যদি তোমরা জানতে, এটা হলো গিয়ে যদি তোমরা জানো বা জানবে। তা'লামুন মানে তোমরা জানো বা জানবে, কিন্তু কুন্তুমের কারণে জানতে হয়ে গেল। ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। যেমন হি ইউজ টু নো, সে জানতো। হি উড নো, সে জানতো। এই অর্থে যে এই ইংরেজগুলো আছে, এটা ঠিক আরবিতে কুন্তা, কুন্তুম
বা কুন্না এই অর্থে, বর্তমানকালে ভাবের সাথে এই অতীতকালের কানা কুনা এটা আসে। তাহলে ইউজ টু অর্থে বা উড অর্থে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। যারা না বুঝেন কোনো টেনশন করবেন না, লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।